বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। একটা রাজনৈতিক দলের প্রধান কার্যালয় বা একটা কার্যালয় এরকম হবে, এটা কল্পনার বাইরে। একজন কে আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যাগ হাতে ভেতরে প্রবেশ করছেন। কি কারণে তিনি প্রবেশ করলেন এই ভেতরে একটু বলবেন ভাই, ভেতরে প্রবেশ করার কারণ কি, কি কারণে প্রবেশ করলেন? না, আসলে প্রবেশ করলাম যে এটা একসময় ক্ষমতাসীন দলের রাজনৈতিক অফিস ছিল, তো আসলে অফিসটা দেখলাম যে এখন কি পরিস্থিতি বিরাজ করতেছে। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? আপনি কি আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন? কেন আসলে ভেতরে প্রবেশ করেছেন? কালকে তো তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, পুলিশ এসে যে কোনো সময় আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। না, আসলে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, তবে আমি এক পথচারী, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই দেখে গেলাম আর কি। কি অবস্থা দেখলেন? আসলে ক্ষমতার দম্ভ সারা জীবন থাকে না, এবং এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ক্ষমতা পেলেই অন্যের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এটা করা ঠিক না। কি অবস্থা দেখা যাচ্ছে পুরো কার্যালয়টার? পুরো কার্যালয়টা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একদম অনুপযোগী। দমন, নিপীড়ন, বাক স্বাধীনতা হরণ করা, মানুষের উপর অত্যাচার, জুলুম করা, এর কারণে আসলে এই অবস্থা হয়েছে। তবে এটার অবস্থা ছিল অনেক নান্দনিক, চকচকে এবং পরিষ্কার অবস্থা ছিল এক সময়। এখন তো তাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা কর্মসূচি ঘোষণা করছে বা চুপিসারে তারা কিছু কিছু জায়গায় নিজেদের আত্মপ্রকাশের চেষ্টা করতেছে। তো এটা যদি বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করে কোনো দিন, তাহলে তারা সুযোগ পাবে, আর যদি ক্ষমা না করে তাহলে তার সুযোগ পাবে না। জনগণের উপরে তো আর কিছু নেই। এখন সাধারণ মানুষ হিসেবে এটা বলা যায় যে ঠিক ছিল, কেননা মানুষ তখনই আন্দোলন বা অভ্যুত্থানের সৃষ্টি হয় যখন মানুষের পিঠ একদম দেওয়ালে ঠেকে যায়। জি, এখন এখানে দাঁড়ানোর মতোই অবস্থান নেই, একদম নোংরা, দাঁড়ানোর মতো তো অবস্থান নেই, এবং বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। একটা রাজনৈতিক দলের প্রধান কার্যালয় বা একটা কার্যালয় এরকম হবে, এটা কল্পনার বাইরে। এই কার্যালয়ের যে অবস্থা আসলে দেখলেন এবং তিনি অবলোকন করলেন, সেই অবস্থা থেকে আসলে এটি কিন্তু লিফট ছিল। ও আচ্ছা, জি। লিফট ছিল। কি অবস্থা আসলে এই একটি রাজনৈতিক দলের এই পরিস্থিতি কি শিক্ষা দেয় অন্যান্য রাজনৈতিক দলকে? অন্যান্য রাজনৈতিক দলকে শিক্ষা দেয় যে সহনীয়তা বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, অন্যদেরকে ক্ষমতাসীন দল হিসেবে তাদেরকেও রাজনৈতিক করার সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, এ ধরনের শিক্ষা দেয়। আওয়ামী লীগ যদি তারা ক্ষমা চায়, তাদেরকে আসলে ক্ষমা করে দেওয়া উচিত কিনা? তাদেরকে আসলে ক্ষমা চাওয়া উচিত কিনা? আসলে তাদের আমার দিক থেকে ক্ষমা চাওয়াই উচিত, আর ক্ষমা করবে কি না এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন, আর সেই যে কার্যালয় সবসময় থাকতো উৎসবমুখর, অনাড়ম্বর এবং জাঁকজমকপূর্ণ, নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকতো সেই কার্যালয়ে এখন শুধুমাত্র শুনশান নীরবতা। আর এই ভগ্নস্তূপ থেকে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও কড়া অবস্থান এবং কঠোর নজরদারি রেখেছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।